আইল গেল রে কত মানুষ এই হুজুর তো আপনাদের সামনে কথা বলতো, এখন হুজুর কি আছে দুনিয়ায়? নাই, হুজুরও চলে গেছে। আচ্ছা, এই জায়গায় এই মাহফিলটা 2 বছর পর্যন্ত হচ্ছে, গত বছর এই মাহফিলটা করছে, কিন্তু এই বছর না, এরকম কেউ আসেনি জায়গায় মারা গেছে আপনাদের এলাকায়। গত বছর মাহফিলটা করছে, কিন্তু এই বছর কবরে আছে কেউ মারা গেছে। একজনের নাম বলেন তো দেখি, মারা গেছে বেশা আছে তো, এরকম আছে না? আছে। তাহলে বেশা এই বছর যে আপনি মাহফিলে আসলেন, আগামী বছর এই মাহফিলটা হয়তো আপনাদের এলাকার যুবকেরা করবে, কিন্তু এমনও তো হইতে পারে কেউ ভাই এটাও একটু ফিসে জমছে একবারে এটা বাই চিহ্নে দিয়ে দিচ্ছেন আমার। হ্যাঁ, আর বন্ধুর মহাচারা বুঝে আজকে জান্নাতের বাগানে যায়, আমার বন্ধুর গুনার দিকে তাকাইস না। আমি তাকায় রয়েছি, আমি তাকায় দেখি আমার বন্ধু সোনার মদিনায় শুইয়া এই গুনাহগার উম্মতের ব্যথায় কান্দে রে। সুবহানাল্লাহ কইছেন না? বুঝছো নবী আমরা মায় কান্দে কিনা, কান্দে কিনা, কান্দেও। এমন দরদি কেউ আছে জগতে? আল্লাহ তাআলা রে গুনাহ দিকে না তাকাইয়া আজকে জান্নাতের বাগানে যারা যাচ্ছে, 60 বছর 70 বছর বুঝি না, 40 বছর বুঝি না, জীবনের যত গুনাহ আছে তারা জান্নাতের বাগানে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বন্ধুর কান্দার উসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিলে ভাই সাহেব আমাদের জীবনে গুনাহ আছেন নাই নাকি? না করে বাবারে আছে বেশা গুণা আছে না? আছে। আবার যে নাই কইছে, হ্যাঁ নাই যে কইছে কোনতে এটা ভাই সব কই, কারণ হ্যাঁ নিজে কয় না, এটা তালাই কয়ে লিখছে, বাবা কইছেন না, এটা নাই কইছে কেনা আপনার এই শরমের বিষয় না। মাশাআল্লাহ, এটা ভালো লাগছে। আচ্ছা, নাই যে কইছে এটা আল্লাহ ময়দা বার করে দিছে কেরে, ওই যে জান্নাতের বাগানে ঢুকতেছেন না, গুনালে ঢুকতেছেন, আল্লাহকে ফেরেশতারা এই গুনাহগুলি যে গুনার দিকে তাকাইস না, জান্নাতের বাগানে কোনো গুনাহগার যাইতাছ না, আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। যেমন আপনাদের হাতে পায়ে ময়লা থাকলে মসজিদে যাওয়া যায়, হাতে পায়ে ময়লা ওয়াশ করে দ্রুত করে ওযু করে আমরা মসজিদের পবিত্র স্থানে যাই, আর জান্নাতের বাগানে আসবেন আপনার গুনাহ থাকবে, আল্লাহ জানে না ফেরেশতারা এই গুনাহগুলি মাফ করাইয়া একেবারে নিষ্পাপ বানায়া আমার বন্ধুর উম্মতকে জান্নাতের বাগানে ঢুকাই দিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসুন একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা মাদনা দিয়ানা মাদরি বালিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা দিবা না দনে যদি মদিনা আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন বাবা ভাইয়া, বলতেছিলাম আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে রিসালাত। বলুন সাবজেক্ট কি? রিসালাত। রিসালাত কি? এটা ওলিদের সাথে সম্পর্ক না নবীর সাথে? কারণ বেলায়াত হলো ওলিদের সাথে সম্পর্ক, আর রিসালাত কার সাথে? নবীর সাথে। বলুন রেসালাত কার সাথে? নবীর সাথে। দেখবেন আমার আল্লাহ পাকের ক্ষমতা যেই নবীদের মাধ্যমে প্রকাশ হয়েছে, এটার নাম হয়েছে মুজিজা। আবার আমার আল্লাহর ক্ষমতা যখন ওলিদের মাধ্যমে প্রকাশ হয়েছে, এটার নাম হলো কেরামতি। সুবহানাল্লাহ কইছেন না? আপনারা কি আউলিয়াদের কেরামতি বিশ্বাস জান? নবী কইছে আল আউলিয়াউল্লাহ আল আউলিয়া কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য। ভাষা এটা হাদিসের ঘটনা। এখন আমাদের দেশে এদের
জিকিরের মধ্যে যে বলছিলাম শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আলাইহি যিনি সুরমা নদী পার হইছে যায় নামাজ বিছাইয়া, বলুন কি বিছাইয়া? এটার কি বলবেন, মুজেজা না কেরামতি? ও আজকে মনে ভুল যাচ্ছেন না ভাই সাহেব, এটার কি বলবেন? কেরামতি। আর এই যায় নামাজ বিছায় যদি নুহ নদী পার হইতো এটার কি বলতেন? জোরে কন্যা কি বলতেন? আল্লাহ দেওয়া ক্ষমতা যদি নবীর মাধ্যমে প্রকাশ পায় এটা না হলেও মুজেজা। আল্লাহ দেওয়া ক্ষমতা যদি কোন অলির মাধ্যমে প্রকাশ পায় এটার নাম কি? কেরামতি। আবার আল্লাহ দেওয়া ক্ষমতা ওই শয়তান এটা নিয়ে শয়তানি করে, কি করে? শয়তানি করে। তবে সাহেব আমাদের দেশে কিছু মুসলমান আছে শয়তানের শক্তি বিশ্বাস যায়, শয়তানের যে একটা পাওয়ার আছে এটা বিশ্বাস যায়। আবার নবীর বিশ্বাস আছে এটাও মানে, আবার অনেকে নবীর এটাও মানতো না। নবীর এটা দেখলে কইতো কি এটা জাদু, কইতো না মক্কা জমিনে আসিল না চাষা আসিল না চাষা, চাষা দেখলে কি কইতো বাতিদা এটা জাদু। আর এখন কিন্তু এই বাতিদার চাষার বাতিদা আছে এটি অলিগর কেরামতি দেখলে কয় এটি বলে কুফুরি, নাউজুবিল্লাহ কইতেন না বুঝলাম। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে, তাহলে এটাকে আপনারা বিশ্বাস যান না? দেখলে তো বিশ্বাস যান। যাক ইনশাআল্লাহ বাজান আমি আলোচনা ঢুকে যাবো। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহ محمد وعلى آله আসুন বলতেছিলাম সেই নবীর রেসালাতের বিষয়ে। আমার নবী নিজে সরাসরি হাদিস শরীফে বলছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আপনারা কি আমাদের নবীকে আখিরি নবী হিসেবে মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যাক, তাহলে এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। এই আমাদের নবীর পরে কিছু নবী আইছিল এটি রেডিমেড নবী, যেমন এখন দেন না কিছু নবী বাড়িতে মির্জা গোলাম কাদিয়ানি কি দাবি করে? নবী দাবি করে। তাহলে এদের কি খাওয়াই দেন না দাওয়াই দেন? কি করবেন? দাওয়াই দেন। কারণ এটি আমরা নবী শেষ নবী, আমরা নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ নিজেই কইছে আমার নবী শেষ নবী। আল্লাহ যে জায়গায় খতমে নবুয়ত বিষয়ে আল্লাহ নিজে বলছে আমার বন্ধু শেষ নবী, আল্লাহ রাসূল বলতেছে শেষ নবী। এই জায়গায় যদি কোন মোল্লা মৌলবী নবী দাবি করে তাহলে খাওয়াই দেন না দাওয়াই দেন? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনার আবু বকরের দল। কার দল? আবু বকরের দল। তবে সাহেব এই নবীর রেসালাতের বিষয়ে যদি জানতে চাই, রেসালাতের সাইনবোর্ড রয়ে আজকে রেসালাতের বিষয়ে আলোচনা করলে আমাদেরকে অনেকেই কুফুরি কয়, শিরিকের ফতোয়া দেয়, এসব দেয় না। নবীর রেসালাত কত সুন্দর আলোচনা। সর্বপ্রথম নবীর রিসালাতের ওয়াজ যিনি করছে তিনি সরাসরি আমার আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ যতটা জগতের রব, আমার বন্ধু ততটা জগতের রহমত বানায়া দিলাম। আল্লাহ যতটা জগতের রব আর তার বন্ধু হলো ততটা জগতের রহমত। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই সাহেব আজকের এই মাহফিলে রহমত আছে কিনা? এই রহমতের নাম কি? নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই সাহেব মানলে ইমানদার, নবীকে জানার চেয়ে বেশি জানবেন। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী কি মুমিনের জানের চেয়ে নিকটে।
এই নবীকে জানেছে যারা মানছে তারাই আল্লাহর ওলি হয়েছে। এই নবীকে জানের চেয়ে নিকট এবং জানের চেয়ে প্রিয় যতক্ষণ পর্যন্ত আপনি না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হইতে পারতেন না। নবী মুসলিম শরীফে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, তোমার ছেলে মেয়ে বিবি ধন সম্পদ বাড়ি গাড়ি নারী এবং তোমার জানের চেয়ে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারত না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার বন্ধুরা আমি রহমত হিসেবে পাঠাইলাম, যিনি নিজে হলো রহমত। ওই নবী কেন করে, ওই নবী কেন কষ্ট করবে রে? নবী কেন না খাইয়া থাকবে? নবীর বিবি কেন না খাইয়া থাকবে? নবীর ফাতেমা কেন না খাইয়া থাকবে? নবীর হাসান হোসেন কেন না খাইয়া থাকবে রে? আমি আল্লাহ আমার বন্ধুর রহমত হিসেবে পাঠাইলাম। আপনাদের এই এলাকায় যেমন বাগলপুর হাসপাতালের মালিকের নাম জানি কি? জহুরুল ইসলাম। উনি কি গরিব ছিল না ধনী আছে? আপনারা কেউ কি বলতে পারবেন? জি, উনি ধনী হওয়ার পরে উনি কোনোদিন সকালে না খাই আসিল, দুপুরে না খাই আসিল, বা 3 দিন না খাই আসিল, এরকম কোন রেকর্ড আছে? কারণ উনি টাকা পয়সার মালিক, উনি না খায় থাকবেন কেন? অসংখ্য কোটি কোটি টাকার মালিক জহুরুল ইসলাম সাহেব, তাহলে উনি না খাইয়ে কেন থাকবে? কথাটা যুক্তি যাবে আছে কিনা? আছে না? আমার বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সে কোনোদিন না খাইয়া থাকে না। সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, কোনোদিন 1 দিন 2 দিন 3 দিনের উপাস থাকে না। আমার বন্ধু রহমাতুল আলামিন নবী, যিনি রহমাতুল আলামিন নবী, যার নাম আমি আল্লাহ দিছি রহমত, এই নবী কেন না খাইয়া থাকে রে? নবীর ফাতেমা কেন না খাইয়া থাকে? নবীর হাসান আর হুসাইন কেন না খাইয়া থাকে? কি ভাই সব জানা দরকার আছে কিনা? এইভাবে নবী কষ্ট করছে কিনা? না ঘটনাগুলো মিথ্যা? এই ঘটনাগুলো বললে অনেকে কয়, হ্যাঁ কোরআন হাদিস থেকে খালি কিচ্ছাকে নিয়ে কয়। আসেন আমরা দেশে আসেন এই ভাই সাহেব, আমার নবীর ঘটনা যদি আপনারা না শোনেন তাহলে আপনারা শিখবেন কি? নবীর কর্ম আমাদের জন্য ধর্ম, নবীর কর্ম উম্মতের জন্য কি ধর্ম। তাহলে নবী কোনটা করছে, নবীর কর্মটাকে আলোচনা করার জন্য এটা কি আমি দুনিয়ার তুফাজের ওয়াজ না আমার আল্লাহর ওয়াজ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কয় দুনিয়ার মানুষ খালি আমি আল্লাহরে আনুগত্য করলে হইতো না, আমার বন্ধুরও আনুগত্য করতে হতো। আল্লাহ কইতেন না পয়সা। আমার আল্লাহ কয় এজন্য রহমাতুল আলামিন নবী, যিনি রহমতের ভান্ডার হইয়া যিনি উপাস থাকে, উম্মতেরা রে, আমার বন্ধুর উম্মতেরা খবর লইলি না, এ নবী শুধু উম্মতের পাগল রে, আর কোন চিনে না, আর কোন চিনে না। একদিন জিবরাইল এসে হাজির হইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে একটা বাজেটের কথা বলবো, হুজুর আপনি খুশি হবেন। জিবরাইল কি বাজেট? হুজুর আপনি যে এত কষ্ট করেন আর কষ্ট করতে হবে না। আল্লাহ বলছে উহুদ পর্বতটারে স্বর্ণ বানায়া এটা নিচে চাক্কা লাগায়া আপনি নবী যেখানে শপিং মার্কেট করবেন, মনে করেন আপনি ভৈরব নিউ মার্কেট গেলেন, ওই উহুদের পর্বত স্বর্ণ হইয়া ভৈরব নিউ মার্কেটে যাবে। আপনি ঢাকা বসুন্ধরা মার্কেট করবেন, এই উহুদের পর্বত স্বর্ণ হইয়া এই বসুন্ধরা মার্কেট শপিং এর সামনে গিয়া দাঁড়ায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ আপনি দুবাই মার্কেট করবেন, দুবাই মার্কেটের গেটে গিয়া দাঁড়ায় থাকবে। আপনার যতটুকু দরকার ততটুকু খরচ করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই বাজেট যদি আপনাদের দেশে কেউ আয়ে, হ্যাঁ কে রাত্রে ঘুমাইব? যদি বউ চিংড়ি দেয় কইতো না, বাড়িলে আজকে চিংড়ি মিংড়ি দিচ্ছা, কইতো না, কইতো না। যে বাজেট পাইছি আজকে চিংড়ি দিয়ে কামাইতো না, কেন? সব বুঝা দেবো গা। এটা বোঝানোর কথা কি? সব বুঝা দেবো, ছেলে মেয়ে বাড়ি গাড়ি বন্ধু বান্ধব কোন বুঝা দেবো। এত বড় বাজেট। সাধারণত 1 কেজি স্বর্ণের খবর ভাই তার ভিতরে হইতেন না, 1 কেজি স্বর্ণ বেচাও। আর নবী একটা উহুদ পর্বতের বাজেট হয়েছে। নবী আমার 2টা চোখের পানি গড়গড় করে ছেড়ে যে কান্দে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বাজেট পাইলেন খুশি হন না? ইয়া রাসূলুল্লাহ বাজেট পাইলে অন্য সবাই খুশি হয় কিন্তু আপনি খুশি হন না। হুজুর আপনি কেন কান্দেন? আমার নবী জিবরাইল খবর দেয়, জিবরাইল রে এ বাজেট আমি নবীর জন্য রে। জি আপনার জন্য, আপনি খরচ করবেন। জিবরাইল এই বাজেট কি আমার উম্মত পাইব কিনা? ইয়া রাসূলুল্লাহ
এই বাজেট শুধু আপনার জন্য, আপনার উম্মত পাইতো না। আচ্ছা বলেন তো এখন কি নবী খুশি হয়েছে? আমরা দেখছো তো ভাই সাহেব, একজনে বাজেট পাইলে আরেকজনে না পাইলে খুশি হয়, হ্যাঁ পাইছে না, হ্যাঁ পাইছে। আর নবী বাজেট পাইয়া যখন শুনছে উম্মত পাইতো না, নবী দুইটা চোখের পানি এতিমের মতো ছাইরা দিছে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বাজেট পাইলেন স্বর্ণের পাহাড়ে, কিন্তু আপনি খুশি না হইয়া কেন কান্দেন জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি বাড়ার আগে আমি কান্দি এই কারণে, জিবরাইল আমি কান্দি এই কারণে রে জিবরাইল, আমি নবীর জন্য এই উহুদ পর্বতের পাহাড় আমি নবীর কাছে যাবে রে জিবরাইল, আমি জানতে চাই এভাবে আমার উম্মতের কাছে যাবে কিনা। এমন দরদি কেউ আছে জগতে আছে? আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কোনা দয়ালু নবী আসর দিনে উম্মত বিনে, আসর দিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আমার দয়াল নবী। আপনারা আমাকে দেখে কি মনে হইতেছে আমি অসুস্থ না? মনে হইতেছে ভাই সাহেব অসুস্থ না? আচ্ছা এই মাহফিলটা যদি আমি না আসছি, আমি যদি বাড়ি থেকে কমিটিদেরকে বলতাম ভাই সাহেব আমি অসুস্থ আসতে পারতাম না, আপনারা কি খুশি হইতেন? আমি ওনাদেরকে জবান দিয়েছিলাম ভাই আমার লাস্টে হইলে আপনাদের ওই জায়গা থেকে ঘুরে আসবো। শুধু ভাই সাহেব মাহফিলের জবান দিতে আসছি, সত্যি কথা শুধু মাহফিল ছাড়া যদি পৃথিবীর ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো বিষয় হইলো যদি কোর্টের মধ্যে মামলার হাজিরা থাকতো, কইলাম এটা পিটিশন মেরা দেন, আমি ভাই সাথে চাতাম না। কিন্তু একটা মাহফিলে জবান দিচ্ছে, আমি বলছি সেক্রেটারিদেরকে ভাইজান আমরা রেগুলার প্রোগ্রাম করি, যদি ইনকেস অসুস্থ হয়ে যায় তারপরও ইনশাল্লাহ মাহফিলের উপস্থিত হয়ে আসবো, দরকার হলে আমার শ্রোতা বাবা ভাইরা যারা আছে তাদের কাছে যাই বলবো বাজান আমি আলোচনা করি দেশ বিদেশ, কিন্তু হয়তো আমি আজকে অসুস্থ, আমার একটু কষ্ট হলে আপনাদের কষ্ট হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা আসছেন আপনারা আলোচনা রুহানি খোরাক নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে যতটুকু সুযোগ দেয়, অসুস্থ অবস্থা আসছে বাজান, আমি যে অসুস্থ মনে হয় না এই অসুস্থ কোনো বক্তা স্টেজ উঠবো আমার চোখের সামনে আমি দেখছি না ওইসব। তারপর আমি আসছি সাহস নিয়ে আসছি বসছি, যে যেহেতু আপনারা তো আমার নিজের মানুষ বেশাব, আপনারা ধর পর মানুষরা কারো ভাইয়ের মতো কারো ছেলের মতো কারো বন্ধুর মতো, তবে সাহেব যেহেতু আসছেই আজকে আলোচনা যতটুকু আল্লাহ তৌফিক দেয় এতটুকু করবো। আসুন দূরে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, গাছে চিনলো মাছে চিনলো চিনলো জঙ্গলের হরিণী, গাছে মধুইয়া চিনল না রে দুঃখ তাদের রইয়াছে। আল্লাহ মাদিনা বিয়ানা বাবারা ভাইরা বলতেছিলাম এমন এক নবী পাইছি যে নবী নিজে বাজেট পাইলো নিতে চায় না যদি উম্মত না পায়, এরকম একটা লোক আমাদের সমাজও আছে ভাইসা। এই লোকটার নাম হলো মা। এই লোকটার নাম কি? মা। দেখবেন আপনি মা পাইছেন কিন্তু সন্তানটা দেয় নাই, আপনার মা পাশের বাড়ি খালা মা পিঠা বানাইতেছে, মা আপনারা লয়ে গেছে, আপনার হাতে পিঠা দেয় না কিন্তু মার হাতে দিছে, আপনি টাকা দিচ্ছেন খালাম্মা আমার একটা পিঠা দেন, দমক দিছে, অথচ মায়ের দেখে কি আমারও পিঠা দিছে আর আমার দিয়ে আমার বাবারে দমক দেয়, বলো মা খুশি হইব? অথচ মায় পাইছে না।
পাইছে। তারপরে কেড়ে ওই সন্তানদের দিছে না, সন্তানদের দমন দিছে। এটা যদি হয় একটা মার প্রেম, তাহলে আমার নবী কত গুণ ভালোবাসে উম্মতরে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে বসতে আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ বাজান, আপনাদের বসা বিফলে যাবে না। এই শীতের মধ্যে বসছেন, আপনারা বসছেন আমার আকর্ষণে না বাজান, আমার আকর্ষণে না, আপনারা বসছেন আল্লাহ রসুলের আকর্ষণে, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা। ভাইসা আমি অদমের কোনো আকর্ষণ নাই, কোনো কিছু নাই, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আপনারা বসেন নাই। তাহলে আপনাদের বসা যদি সঠিক হয়, নিশ্চিত আমার আল্লাহ কবুল করবে, কোনো সন্দেহ নাই। এই জায়গায় যারা আসছেন, আসুন বাবার ভাইরা, বলতেছিলাম যে জায়গায় আল্লাহ পাক নিজেই বলতেছে, বন্ধু আমি তোমাকে রহমত হিসেবে পাঠাইলাম। তাহলে নবী রহমত পাইয়া কষ্ট করলো একমাত্র উম্মতের উসিলায়। কার উসিলায়? উম্মতের উসিলায়। কষ্ট করার কারণ হলো যেন উম্মতেরা এই নবীর আদর্শটাকে ধরে। এই নবীর আদর্শ থাকা দরকার আছে কিনা আমাদের? আল্লাহ নিজে কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শে গেলে শান্তি বলি ভাইসা আছে না? শান্তি আজকে ইসলামের মধ্যে শান্তি নাই। ইসলামের মধ্যে শান্তি আছে ভাইসা? ইসলামের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি। আর মন্দিরে বয়ে হিন্দুরা কয় ওম শান্তি ওম। কয়নি ওই যে আপনার আমি বাইরে বাইরে লাগাই দিছে। এক মুসলমান আরেক মুসলমানের মারে, এক মুসলমানের মাহফিল আরেক মুসলমানে গিয়ে বাধা দেয়, এক মুসলমানের নামাজ আরেক মুসলমানে বাইরে বাইরে করে। তো এক মুসলমানের নবীর পক্ষে জুলুস করে, আরেক মুসলমানে বাইরে বাইরে করছে না? এটা করছে। তাহলে ভাই সাহেব আমরা কি আসলে শান্তিতে আছি? নাই শান্তিতে। এই জন্য হিন্দুরা মন্দির থেকে ওম শান্তি ওম, মুসলমানরা গেছে সব গুম, সবাই গেছে গুম। আসলে ভাই সাহেব উম্মতরে কষ্ট দিয়া নবীরে পাইবেন এরকম কোন কোরআন হাদিস আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছেও নাই। তাহলে উম্মত খুশি হলে আল্লাহ রাসূল খুশি হয়। এই উম্মতরে কষ্ট দিবেন, আল্লাহ রাসূলের সুপারিশও আপনার কপালে থাকবে না। আসল দিকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবারা ভাইরা, আসুন যে রহমাতুল্লিল আলামিন নবী উম্মতদের বলে গেছে, উম্মতেরা আমি নবীর আদর্শের ভিতরে ঢুকো। আজকে যে জায়গায় আসলেন, এইরকম একটা মজলিসে বসা, আমার নবীও আপনাদের নিয়ে এরকম আপনারা যেভাবে বসলেন এভাবে আমার নবী সাহাবীদেরকে নিয়ে মজলিস করতেছিল। কিন্তু মজলিস করবে কিন্তু নবী একটা হাদিস বলে গেছে, মজলিসু ফিকি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হে উম্মতেরা, এরকম মজলিসে কিছুক্ষণ বসা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলছেন না? কয় বছর? আচ্ছা এই জায়গায় 60 বছরের মুরব্বী কেন আছেন? আপনি 60 বছরে কেন আছেন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন ঘুমোতে যে দুজন মাশাআল্লাহ 10 জন বাইরে। আপনারা কইতেছেন হুজুর আমরা বয়স 60 বছর, আর নবী কইতেছে ইসলাম পড়া হয় না 60 বছরের বাজেট পাইব যদি আজকের মজলিসে বয়ে থাকা। ওনারা কইতেন না? তাহলে মজলিসের দাম কম না বেশি? আমার নবী এরকম মজলিসে বইসা 2টা চোখের পানি বাড়াই দিয়েছিল। সাহাবীরা এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ এভাবে কেন কাঁদেন? আপনার চোখের পানি দেখলে সাহাবীরা সহ্য করতে পারে না। কেন কাঁদেন? কিসের ব্যথা কাঁদেন? কার দেওয়া ব্যথা কাছে কাঁদেন? আমার নবী বলে, সাহাবীরা রে আমি কান্দি রে, আজকে কোনো কিছুর অভাবে কান্দি না। আবু বকর আয়েশা হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের জন্য কান্দেন? শুধু একবার বলুন, আমি আবু বকর আপনার জন্য জীবন দিয়ে দিব। নবী কারণ করে আজকে জীবন দিলে আমি রাসূলের দুঃখ দূর হবে না। ওমর তরবারি লয়ে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলুন আমি
আমি উমর তরবারি লইয়া হাজির হইলাম। হুজুর আপনি শুধু নাম বলুন, কে আপনাকে কষ্ট দিছে, কে আপনাকে আঘাত দিছে, আপনি শুধু নামটা বলুন, তার মাথা আলাদা করে জমিনে পাড়াইয়া দিব। নবী কর্ম রে, আজকে তো মাথা আলাদা করলে নবী খুশি হবে না। এই দিদিয়া উসমান আইসা ফিরেছে, হুজুর আমি উসমান জিন নুরানি আইছি, হুজুর আমি উসমান গনি আইছি। সুবহানাল্লাহ কইতেন না? এরকম কিছু ধনী লোক এই জায়গায় আছেন যারা টাকা পয়সা দিচ্ছেন যুবকদেরকে। এই এলাকার যুবকেরা আপনাদের কাছে গেছে, যুবকেরা ছোট্ট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো আপনাদের এলাকায় দাঁড়ে দাঁড়িয়ে গিয়া টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করে আজকের মাহফিলে আয়োজন করছে। এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? কোন মা বাবার সন্তান? চিন্তা করি, ও যুবকেরা, তোমাদের মার গর্ভধারণ হয়ে গেছে, তোমরা কোন বাবার সন্তান? তোমাদের মতো সন্তান জন্ম দিয়েছে যে সকল মা বাবা, তারা দুনিয়াতে থাকুক আর কবরই থাকুক, আমার নবী কয় এই সকল মা বাবা হলো সর্বশ্রেষ্ঠ মা বাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভাই সাহেব, আপনাদের এলাকার যুবকেরা এই মাহফিলটা যদি আগামী বছর করতে চায়, আপনারা কি সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ সকলে করবেন? কে কে করবেন যে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ, জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সাহায্যে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে নবীর আদর্শে দেয় বৈশাখ? নবীর আদর্শের ভিতরে নামাজ আসিল, নামাজ আসিল কিনা বৈশাখ? মা বাবা কেমন আসিল? হালাল হারাম আসিল? ময় মুরব্বীদেরকে মানা আসিল? ছোটদেরকে নবী কত স্নেহ করতো, বড়দের কত সম্মান করতো আমার নবী। ইয়া রাসূলুল্লাহ। আর এখন তো ছোট ছোট বাচ্চা আছে দীক্ষা, সেদিন দিয়ে আমি মাহফিল করে দেখতেছি, একটাই দূরে থেকে হ্যাঁ করতেছে, মুর্শিদ আমার হুজুরের সাথে মালি মাজানা গলা মালা পরাইয়া ধীরে ধীরে টানে ডিম দে, ডিম দে, ডিম দে বলে একটা জিকির রেহানি একটি বানাইছে। এমনি কইছে না, একটা হুজুর দেখে কইছে, মুর্শিদ আমার হুজুরের সাথে কি মহিমা জানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে, পরাই কয় ডিম দে, ডিম দে বলে। আমি মনে মনে করতে আছি তোর গরম ডিম দিব খবর নিয়ে। আলেম দেখলে আগে সামান দিত পয়সা, এখন ফোলা ফাইন রে নবীর সামনে তো বেয়াদব বানাইছই, আউলিয়ার সামনে তো বেয়াদব বানাইছই, এবার এখন আলেমদের সাথে বেয়াদবি করে। এজন্য কথা হোক, কাজে হোক, আচরণ হোক, দৃষ্টিতে হোক, ভঙ্গিতে হোক, কোন সময় মা বাবা, উস্তাদ, আলেম, ময় মুরব্বী, আউলিয়া কেরাম, আহলে বায়াত, পাক ফাউন্ডেশন এবং আমার রাসূলের সামনে কোনদিন বেয়াদবি করবেন না। দেখবেন আমার আল্লাহ কি বান্দারে, তোর আমল একটু কম, তোর গুনাহ আছে ঠিক আছে, আমি আল্লাহ তো গাফফারও, তোর গুনাহ আছে ঠিক আছে, কিন্তু আমার নবী তো উম্মতের গুনাহগারের বন্ধু রে, কিন্তু তোর জীবনে কোনো বেয়াদবি নাই। যা তোর জীবনে একটু আমল কম থাকলো, নবী কইছে আখলিস দীনাকা ইয়াতিকাল আমালু কলিল, হাদিস স্পষ্ট বলছে আমার কোন উম্মতের যদি আকীদা ঠিক থাকে, তার আমল একটু কম থাকলো, আমি তার নবী তারে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। যে জায়গায় নবী এনাফ কইছে, যথেষ্ট কইছে, তো এই জায়গায় পৃথিবীর আর কারো কোনো সুপারিশ লাগে? লাগে না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কাঁদতেছিলেন, আবু বকর ওমর ওসমান আলী আয়েশা দাঁড়ায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন, কিসের ব্যথায় কান্দেন, কোন অভাবে কান্দেন? আমার নবী কয়, সাহাবীরা রে আমি কান্দি রে আজ থেকে ১,৫০০ বছর পরে। সুবহানাল্লাহ না? আজ থেকে ১,৫০০ বছর পরে সাহাবীরা তোমরা তো আমি নবীর দেখা ভালোবাসো, তোমরা তো আমি নবীর দেখা বসে বসে আমি নবীর কথা শোনো, কিন্তু আজ থেকে ১,৫০০ বছর পরে আমি দয়াল নবী মায়ার নবীর কথা শোনার জন্য জীবনে কোনদিন কোন সময় আমার উম্মতগুলো আমি নবীরে একটা মিনিটের জন্য তারা কোনদিন দেখবে না, না দেখা রে আমি নবীর কথাগুলো শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা বৈশা, তারা আমি নবীর কথা শুনবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি আপনাদের কথা বলতেছে, কার কথা? আপনাদের কথা।
ভাই সাহেব, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দেবো। আখেরি মোনাজাত শেষ করে আপনাদের তাবারক আছে বিতরণ করে ইনশাল্লাহ আমি বিদায় হয়ে যাবো। যেহেতু অসুস্থ মানুষ, আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা কি কষ্ট পাইতেছেন? আলোচনা কর্ম অল্প কর্ম যাক, মাশাআল্লাহ। আরে সারা রাত বলেন পয়সা বাবা রে বাবা। দেখ তাহলে নবী কইতেছে, সাবিরা রে, তোমরা তো আমি নবীর দেখা ভালোবাসছো, আর আজকে যারা আছেন আপনারা কি কোনোদিন নবীরে দেখছেন? কোনোদিন দেখেন নাই? নবীরে না দেখা কয়টা পর্যন্ত, এখন কয়টা বাজে? 12:30। নবীরে না দেখা 12:30 পর্যন্ত বইয়ে দিচ্ছেন। আর নবীর যদি দেখলেন তো 12 বছর বইয়ে থাকতে হবে, নিলেন না? 12 বছর। মা আয়েশা দেখে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা দেখে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না বাবা, শোনো না হাদিসে পাকের বর্ণনা। শোনো না কইতেছে মা আয়েশা, আসলে ওনারাও একেবারে নতুন মাহফিল কমিটি তো। আমি বলছি ভাই সব যারা ও আলোচনা করে, যাদেরকে দাওয়াত আনছেন তাদেরকে বসাই দিন। এই যে 12:30 বই যাচ্ছে, আপনাদের গ্রাম এলাকার মানুষ ফজরের নামাজ পড়ার দরকার আছে না? ওয়াজ করে যান না তো যাবেন গা। তো ভাই স্যার, আমি অনুরোধ থাকবে কমিটির কাছে, আগামী বছর যদি মাহফিল করেন, যাদেরকে দাওয়াত দেন চিন্তা করবেন দাওয়াতি মেহমানদেরকে দাওয়াতে একটা সময় আলোচনা সময় বার করে দেওয়ার জন্য, যে সময় মানুষ পাওয়া যায়, মানুষ থাকে, ঠিক আছে, এরকম একটা সময় দিবেন। কারণ দাওয়াত দেয় অনলাইন এত দূর থেকে, তারা যদি ওই টাইমটা না পায় আলোচনার জন্য, তাহলে বাজান এই পরিশ্রম তো সব বিফলে যাবে। আমার নবী বলে, সাবিরা রে, তারা কোনদিন আমি নবীরে না দেখবো রে, কোনদিন আমি নবীর সাথে কথা না হবে, ঘন্টার পর ঘন্টা আমি নবীর কথা শোনার জন্য বসে থাকবো। আমি কান্দি ওই উম্মতের ব্যথায়, যে উম্মতের আমি নবীরে না দেখা এভাবে ঘন্টার পর ঘন্টা আমার কথা শুনবে। সাবিরা রে, ওই সকল উম্মত গুলা আমি নবীর বন্ধু হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আপনাদেরকে বন্ধু করেছে। কি করেছে? বন্ধু করেছে। বাহ। তো আসুন বাবার হায়া, যেহেতু রাত 12:30 বাজে আছে, ইনশাল্লাহ আমি দেরি করবো না। আসুন আমরা একটু দুরূদ সালাম দিয়ে আখিরি মোনাজাত করবো। ইয়া নবী